জোনায়েদ আসো, ডালিম কুমার ও কঙ্কাবতী না গল্পের নাম কি? এটা জুনায়েদ, দেখছো ও বই ছাড়াই গল্প শোনাবে, আমরা সবাই শুনি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। এ ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার। হ্যাঁ, তার ছিল পঙ্খিরাজ ঘোড়া। হ্যাঁ, সে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে দেশ বিদেশ ঘুরে বেড়াতো। এক মিনিট, এই এত সুন্দর গল্প বলতেছে আর পিছনে ওরা কথা বলতেছে, তো গল্প শুনলেই তো গল্প বলা যাবে। হ্যাঁ, হ্যাঁ, দেশ বিদেশ ঘুরে বেড়াতো। হ্যাঁ, একদিন সে ঘুরতে ঘুরতে অচিরপুর চলে এলো। সে অনেক ক্লান্ত বোধ করলো। আচ্ছা, সে গাছের ছায়ায় বিশ্রাম নিল। তারপর সে গাছের ডালে দেখতে পেল ব্যঙ্গমার ব্যঙ্গমি কথা বলছে। হ্যাঁ, হ্যাঁ, বলছে, কঙ্কাবতীর কি হয়েছে জানো? বলে কি হয়েছে? বলে কঙ্কাবতী রাক্ষস পুরীতে বন্দি আছে। হ্যাঁ, হ্যাঁ, রাজপুত্র তাই শুনে জেগে গেল। তারপর সে বলল কঙ্কাবতীকে বাঁচাতেই হবে। তারপর সে তার পঙ্খিরাজ ঘোড়া নিয়ে কঙ্কাবতীকে বাঁচাতে গেল। তারপর সে 7 সাগর 13 নদী পার করে সে রাক্ষসপুরীতে পৌঁছালো। তারপর সে দেখতে পেল রাজকন্যা সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। বলে কঙ্কাবতী ওঠো, কঙ্কাবতী। কিছুতেই তার ঘুম ভাঙছে না। তারপর সে দেখতে পেল মাথার কাছে সোনার কাঠি, পায়ের কাছে রূপোর কাঠি। সে সোনার কাঠি পায়ের কাছে নিয়ে গেল, রূপোর কাঠি মাথার কাছে নিয়ে গেল। সাথে সাথে কঙ্কাবতীর ঘুম ভেঙে গেল। তারপর কঙ্কাবতী বলল, সর্বনাশ, এখনই তো রাক্ষস চলে আসবে। হাউ হাউ ঘাম, রাক্ষস এখনই চলে এসেছে। তারপর সে তরবারি বের করলো। তারপর কঙ্কাবতীর ছিল অনেক সাহস। সে বলল, রাক্ষসকে এইভাবে মারা যাবে না, রাক্ষসের প্রাণ আছে একটা টিনের কৌটায়। সে পালকের নিচ থেকে একটা টিনের কৌটা বের করলো। তারপর সে খুলতেই একটা ভ্রমর বেরিয়ে এলো, খেচং করে কেটে ফেললো। তারপর রাক্ষস মারা গেল। সে রাজপুত্র আর কঙ্কাবতী এই রাক্ষসপুরী থেকে বের হয়ে এলো। আচ্ছা, অনেক সুন্দর গল্প বলেছে, অনেক জোরে তালি হবে। ঠিক আছে, দেখছো কত সুন্দর গল্প বলছে শুরু থেকে শেষ পর্যন্ত। এইভাবে গল্প বলতে হবে। এরপরে কে আসবে? যাও তুমি জায়গায় বসো, জায়গায় বসো, জায়গায় বসো, জায়গায় বসো, জায়গায়।